বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা অর্থনৈতিক পরিকল্পনাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করবে বিশ্বব্যাংক ও আইএমএফ। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে সংস্থা দুটির ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পরিকল্পনাগুলো পছন্দ করছে দাতা সংস্থাগুলো, তাই আগামীতে যথাযথ আর্থিক সহায়তার আশ্বাসও মিলছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুল শাওনের রিপোর্টে বিস্তারিত। চলতি 2025-26 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.7%। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের চলমান বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস এসেছে। এদিন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট ভালনারেবল 20 বা V20-র বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব ব্যাংককে সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন। জলবায়ুর বিষয়ে আমাদের রেজিলিয়েন্স তো আমাদের করতে হবে, আমাদের অনেক বড় জনসংখ্যা, কিন্তু এখানে আমার তো এইটা করতে গিয়ে যে আমাদের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে, এখানে আমাদের ফিজিক্যাল স্পেসটা কমে যাচ্ছে। এই জায়গাটাই সমর্থন আমরা চাচ্ছি যে আমাদের ফিজিক্যাল স্পেসটা যাতে আমরা আরো বড় করতে পারি, এই জন্য তাদের ফাইন্যান্সিং একটা সাপোর্ট দরকার, এবং এটা হচ্ছে ইন্টারেস্ট ছাড়া, অনেক সময় গ্রান্ট বেশি প্রেফারেবল। তো ওই জায়গায় ওই বিষয়টা আমরা তুলে ধরেছি আর কি ওখানে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। এছাড়া আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বেশ কিছু আলোচনায় অংশ নেন তিনি। পরে অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকারের আর্থিক পরিকল্পনাগুলো প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক মহলে। নর্মালি তো ওদের নিজস্ব প্রোগ্রাম থাকে, কোনো চিন্তার মানে ব্যবধান থাকে, ওদের প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রাম যায় না, কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো ইশতেহারে যেটা বলা হয়েছে, এটার সাথে তারা অ্যালাইন্ড, এবং কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে তারা দে উইল বি হ্যাপি যে ওইটাও তারা আমাদের ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন হবে, বিকজ ওরা আমাদের ইশতেহারটা ম্যানিফেস্টো পছন্দ করেছে, এবং তাদের চিন্তার সাথে আমাদের যে প্রোগ্রামের খুব বড় ব্যবধান কিছু নাই এখানে। এই জন্য ফুলি অ্যালাইন হচ্ছে, এটা হচ্ছে গুড নিউজ। এইটা হওয়ার কারণে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে। অর্থমন্ত্রী আরও জানান, আগামীতে বাংলাদেশের নেয়া কর্মসংস্থান বান্ধব কর্মসূচিগুলোতেও সহযোগিতা বাড়াবে বিশ্বব্যাংক ও আইএমএফ। কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন সেক্টর ওয়াইজ যে ইনভেস্টমেন্টগুলো আছে এবং যেখানে কর্মসংস্থানগুলো হবে, এগুলি আমরা ডিসকাস করেছি, এবং এগুলোও তারা সমর্থন করছে। একেবারে ক্রিয়েটিভ ইকোনমি থেকে করে ডিজিটাল ইনক্লুশনের মাধ্যমে বড় ধরনের একটা আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের একটা চাকরি সুযোগ সৃষ্টি থেকে শুরু করে কৃষকদের থেকে ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর, সব কিছু মিলিয়ে অল সেক্টরস। এছাড়া সরকারের নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে দেশ ভালো প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশা অর্থমন্ত্রীর। দেশের অর্থনীতির পুনরুদ্ধারে বিএনপি সরকারের নেয়া আর্থিক পরিকল্পনাগুলো তুলে ধরা হচ্ছে বিশ্বমহলে, আর সেক্ষেত্রে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো দাতা সংস্থাগুলোর কাছ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তার আশ্বাসও মিলছে। হাসানুল শাওন, স্টার নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।